সমস্যা থেকেই আসলে সকল জিনিসের উৎপত্তি হয়। আমরা যখন রিচার্জ পে থেকে সেল করলাম তখন আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমাদের স্টার্ন টিউবে লিক করতেছে। তো আমি স্টার্ন টিউবের সম্পূর্ণ প্রসেসটা, স্টার্ন টিউব কীভাবে কাজ করে, তারপরে হচ্ছে স্টার্ন টিউবের সিলিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে কাজ করে, স্টার্ন টিউবের সিল কয়টা থাকে, এর পাইপিং ডায়াগ্রাম, স্টার্ন টিউবে আমাদের কী সমস্যা হয়েছে সেটা আমরা কীভাবে ট্রাবল শুট করেছি এবং কীভাবে এর সমাধান করেছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো, এবং এটা একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা এতে সহজেই স্টার্ন টিউব সম্পর্কে ধারণা পাবেন, প্লাস হচ্ছে এর মেকানিজমটাও আপনারা খুব ইজিলি ধরতে পারবেন। তো সাগরের মাঝখানে যখন জাহাজটা চলে তখন প্রোপেলার এভাবে ঘুরতে থাকে, তখন এই প্রোপেলার এবং ইঞ্জিন রুমের মাঝখানে একটা সিলিংয়ের দরকার হয়। এই সিলিংটাকে বলা হয় স্টার্ন টিউব। এটা হচ্ছে স্টার্ন টিউব সিলিং অ্যারেঞ্জমেন্ট। তো এখন এই স্টার্ন টিউব সিলিং অ্যারেঞ্জমেন্টটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে স্টার্ন টিউবের হেডার ট্যাঙ্কের কাজ হচ্ছে এখানে লুবেল থাকবে, লুবেল প্রেশারাইজ থাকবে, আর পাশেরটা হচ্ছে এয়ার কন্ট্রোল ইউনিট। এখানে এয়ারের প্রেশার আমরা মেনটেন করব, আমরা 7 বার মেনটেন করব, এবং এই এয়ারটা এখন যাচ্ছে হচ্ছে সিলিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে। এই সিলিং অ্যারেঞ্জমেন্টে গিয়ে এটা এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে যেন সি ওয়াটারটা ইঞ্জিন রুমের ভেতরে ঢুকতে না পারে এবং অয়েলটা সাগরে যেতে না পারে। এখানে প্রেশার ডিফারেন্সটা খুবই কম রাখতে হবে যেন অয়েল লিপ সিলটা অয়েল ডাউন না হয়। যদি কোনো তেল অথবা সি ওয়াটার লিক করে তাহলে এই যে মাঝখানে এয়ার গ্যাপটা দেখতেছেন, সেখানে এয়ারের সাথে ক্যারি আউট হয়ে এটা কালেক্টিভ ট্যাঙ্কে চলে যাবে। কিছু জিরো ইমিশন সিলিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা যদি কোনো ওয়াটার অথবা অয়েল লিক করে সেটা ইন্টারনালি ড্রেন হয়ে যায়। তো আমাদের স্টার্ন টিউবটা হচ্ছে ওয়েস্টফেলিয়া, এটা ওই রকমই। তো দেখতেছেন যে এই এয়ারটা আবার সেই কালেক্টিভ ট্যাঙ্কে, বা যেটা আমরাকে বলি ড্রেন ট্যাঙ্ক, সেই ড্রেন ট্যাঙ্কে চলে যাবে, এবং সেখানে আপনি প্রতিদিন ইন্সপেকশন করলে দেখতে পাবেন যে সেখানে কোনো অয়েল অথবা ওয়াটারের ট্রেস আছে কিনা। যদি অয়েল অথবা ওয়াটারের ট্রেস থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার স্টার্ন টিউবের সিল লিক করতেছে। তো আমাদেরও সেম এরকম একটা ঘটনা হয়েছে। ইনভেস্টিগেশন করে দেখতে পেলাম আমাদের আফ সিল লিক করে ট্যাঙ্কের লেভেল বৃদ্ধি পাচ্ছে এবং সি ওয়াটার আসতেছে। এই নাম্বার 3 সিলে সমস্যা হয়েছে, এটা লিক করতেছিল। আর 3S হচ্ছে ইমার্জেন্সি সিলের জন্য, যেহেতু আমাদের 3 নম্বর সিলটা পুরোপুরি ওর্ন আউট হয় নাই এবং খুব অল্প পরিমাণ লিক করতো, তার জন্য আমরা এটাকে প্রতিদিন ড্রেন করতাম, অল্প অল্প করে লুবেল ড্রেন করতাম। আর এটা হচ্ছে আপনার লুবেলের একদম যে পাইপিং ডায়াগ্রামটা দেখতেছেন নিচে, সেটা 2 নম্বর এবং 3 নম্বর সিলের জন্য। আর যদি একদম বেশি পরিমাণে হতো, যেটা কন্ট্রোল করার মতো নয়, তখন আমাদেরকে ওই যে ইমার্জেন্সি যেটা সিল সেটা অ্যাক্টিভ করতে হতো। তো এটাই ছিল স্টার্ন টিউব সম্পর্কে যতটুকু তথ্য আমার কাছে ছিল সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।